21শে জুলাইকে সামনে রেখে রবিবার সকালে কাকসা হাটতলায় মহিলা তৃণমূল কংগ্রেসের পথসভা অনুষ্ঠিত হলো। এদিনই পথসভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অসীমা চক্রবর্তী, কাকসা ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দেবযানী মিত্র, মহিলা নেত্রী অর্পিতা ঢালি, শাহিনা বেগম, জেলা পরিষদের সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়, কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত, কাকসা ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, তৃণমূল নেতা হিরণময় ব্যানার্জি, সন্দীপ মহল সহ অন্যান্যরা। অসীমা চক্রবর্তী জানিয়েছেন, সবাই জানে 21শে জুলাই মানে মানুষের একটা আবেগ। সচিত্র পরিচয়পত্রের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের মহাকরণে যাচ্ছিলেন সবাই। ওই দিন জ্যোতি বসুর নির্দেশে মিছিলের ওপর গুলি চলে, 13 জন মায়ের কোল খালি হয়েছিল। সেই শহীদদের তর্পণ করতে, তাদের শ্রদ্ধা জানাতে এবছরও 21শে জুলাই কলকাতার শহীদ সভায় মহিলা তৃণমূলের কর্মীরাও ব্যাপক সংখ্যায় ভিড় জমাবেন। যেহেতু গত বিধানসভা নির্বাচনের আগে করোনার জন্য সভা হয়নি, তাই এবছর 26শে নির্বাচনের আগে যে শহীদ সভা অনুষ্ঠিত হবে তা ঐতিহাসিক সভা হবে বলে তিনি দাবি করেন। তিনি জানিয়েছেন, 26শে নির্বাচনের আগে এবছর সভায় সকলের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার মা দুর্গার শঙ্খনাদ হবে। সেই শঙ্খনাদ অসুরদের সংহার করার জন্য হবে। অন্যদিকে 26শে নির্বাচন বাংলা থেকে যারা ধর্মের সুরসুরি দিয়ে রাজনীতি করে, মানুষের পাশে দাঁড়ায় না, তাদের কিভাবে বাংলা থেকে উৎখাত করতে হবে তার নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ শুনতে বাংলার মানুষকে সভাস্থলে যাওয়ার জন্য আহ্বান জানাতে তারা এদিন কাকসা হাটতলায় সভা করেন। আমাদের কাকসা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাকসা অঞ্চলে হাটতলাতে আমাদের এই পথসভা, যাতে প্রত্যেক মানুষের একটা আবেগ এবং একটা দুঃখজনক জায়গা থেকে এই 21শে জুলাইকে সবাই স্মরণ করে। তাদের আমাদের 13 জন যে আমাদের শহীদ, ওখানে ধর্মতলাতে যে লুকিয়ে পড়ে শহীদ হয়েছিলেন, তাদের পরিবারকে সমবেদনা এবং তাদের সারা জীবন পাশে থাকার আশ্বাস জানানোর জন্যই আমাদের এই 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা। আমাদের ব্লকে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে। আমরা দলে দলে এই সব ধর্মতলা পথে আমরা দলে দলে যোগ দেব। সকল মানুষের কাছে আমাদের এই আহ্বান বার্তা জানানোর জন্যই আমাদের এই সভা। কাকসা ব্লক থেকে কত মহিলা এবারে যাবে আশা করছেন? আমাদের আশা করছি বিভিন্ন বুথ থেকে অনেক মহিলাই যাবে। এখন এটা গুনে বলা যাবে না, যেহেতু আমাদের ট্রেন লাইনে আমাদের অনেক সুবিধা, তাই বাস, ট্রেন এবং গাড়িতে নিজস্ব গাড়িতেও অনেক লোকই যাবে, অনেক মহিলাই যাবে। আপনার নাম? আমার নাম দেবযানী মিত্র, কাকসা ব্লক মহিলা প্রেসিডেন্ট। সারা পশ্চিম বাংলা কেন সারা ভারতবর্ষ জানে যে 21শে জুলাই একটা মানুষের আবেগ। কোল খালি হওয়া মায়ের চোখের জল, সেই মায়ের বুকের আর্তনাদ এবং 13টা তরতাজা যুবকের বুকের রক্তচেরা ইতিহাস, তাকে মাথায় রেখে আমাদের এই সভা, পথসভা সব জায়গাতেই হচ্ছে। আমরা 21শে জুলাই জানি 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন মহাকারণে। দাবি তার ছিল নো আইডেন্টিটি নো ভোট। কেননা 34 বছরে যে সিপিএমের অপশাসন ছিল, সেখানে মানুষ নিজের ভোট নিজে দিতে পারতেন না। ছেলে মেয়ে সেজে ভোট দিতেন, মেয়ে ছেলে সেজে ভোট দিতেন। সেই সৎ পরিচয়পত্রর জন্য এই আন্দোলন ছিল, সেই আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেই আন্দোলনে যখন মানুষ কাতারে কাতারে ওখানে উপস্থিত হয়েছিলেন, তখন যারা রাজত্বে ছিলেন, অর্থাৎ তখন ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, ওনার নেতৃত্বেই গুলি চালনা হয়েছিল এবং 13 জন যুবক ওখানে লুটিয়ে পড়েছিলেন। তারা মনে করেছিলেন তাদের ভুল, যে সচত্ব পরিচয়পত্র পাওয়ার জন্য, কিন্তু না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলন ছিল ভারতের নাগরিকদের জন্য। এটা কোনো দলের আন্দোলন কিন্তু সেদিনকে ছিল না। তাই সেই দিনটাকে আমরা সেই শহীদদের শ্রদ্ধা অর্পণ করার জন্য আমরা প্রত্যেকবার এই 21শে জুলাই আমরা সবাই যাই আর আশীর্বাদ দিয়েছেন বাংলার মায়েরা, বোনেরা। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রাখেন, বিরোধীদের কুৎসাকে উপেক্ষা করে তারা কিন্তু দুহাত ভরে আশীর্বাদ দিয়েছেন। 2026-এও আমরা জানি, কেননা পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ডালি, জন্মের থেকে নিয়ে মৃত্যু অবধি জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে প্রত্যেকেই সেই সেবা পাচ্ছেন, সেটার থেকে মানুষ বঞ্চিত হতে পারছে না। তাই মানুষ বলছে এটা পশ্চিম বাংলার পুরো জনগণের
জনতার আওয়াজ, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি।